লাইভ প্লে দাম করে দিই শুরু হয়ে গেছে নাসিবের কিত নসে দিব এখন ফুল না আছে তো আর নাসিবের কইলে সবাই নজর করে লই যায় লাইভ সবাই। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিশাল ব্যবধানে চট্টগ্রাম 2 ফটিকছড়ি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীর জয়ের সাথে সাথেই তার ফুলেল শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন। তিনি এই মুহূর্তে উপস্থিত রয়েছেন ফটিকছড়ির ঐতিহ্যবাহী পরিবার জনাব হাফেজ চৌধুরী, প্রয়াত হাফেজ চৌধুরীর পরিবারে তিনি এই রাত্রেই এসেছেন এবং তার পরিবারের ভালোবাসা শিখতে হচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি আগামীকালকে কি ধরনের জনপ্রিয়তা অর্জন করলে মানুষ এভাবে গভীর রাতেও ফুলেল শুভেচ্ছা সিক্ত করেন। আমরা প্রতিক্রিয়া জানবো, আমরা আগে অনুষ্ঠানটি উপভোগ করি। জি ফরাদ একটু প্রতিক্রিয়াটা ব্যক্ত করুন আপনার। আসলে আমি যখন উপজেলায় বসে আমি আমার বন্ধু একসাথে বসে রেজাল্ট শিটের জন্য অপেক্ষা করতেছি, বেগুন দিয়ে খাওয়া ইচ্ছা করতেছে, তো এটা তো যেখানে সেখানে আর বলা যায় না। বন্ধুরে বললাম তুমি বেগুনের ব্যবস্থা করো, বেগুন দিয়ে খানা খাওয়ার জন্য এত রাত্রে এখানে চলে আসা। আর বেগুনের ভিতর ভালোবাসাটা কি এটা তুমি বুঝে নাও। একটু আমি চৌধুরী মহোদয়ের সাথে কথা বলবো, একটু জানান আপনার বন্ধু দীর্ঘদিনের ব্যবসায়িক পার্টনার তিনি নির্বাচিত হয়েছেন, আপনার প্রতিক্রিয়া কি? আমার দীর্ঘদিনের বন্ধু ব্যবসায়ী পার্টনার জনাব সরওয়ার আলমগীর সাহেব আজকে বিজয়ী হয়েছেন, সেজন্য আমরা খুবই আনন্দিত এবং গর্বিত এবং আমরা নিজেরাই প্রাউড ফিল করতেছি। সাথে সাথে আমাদের এলাকাবাসী তথা ফটিকছড়ির জনগণকে অশেষ অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। বন্ধু হিসেবে নয়, জনগণ হিসেবে আপনার প্রত্যাশা কি? ওনার প্রত্যাশা তো আমি আজকে 30-40 বছর ধরে ওনার সাথে আছি। আমি একটা কথা বলছি, উনি নিজের পকেটের পয়সা খরচ করে জনসেবা করেন, চাঁদাবাজির পয়সা দিয়ে উনি জনসেবা করেন না। আশা করি ভবিষ্যতেও এটা অব্যাহত থাকবে। আসসালামু আলাইকুম। দর্শক এই মুহূর্তে এখানে উপস্থিত রয়েছেন চট্টগ্রাম হাইকোর্টের সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জনাব বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজি। আমরা দেখতে পাচ্ছি ওনাকে ফুলের মালা পরিয়ে বরণ করে নিলেন নবনির্বাচিত ফটিকছড়ির সংসদ সদস্য সরওয়ার আলমগীর, এবং আমরা দেখতে পাচ্ছি যুবদল নেতা টনিও ওনাকে বরণ করে নিয়েছেন। আমরা একটু ফয়েজি ভাইয়ের কাছে যাবো, মহোদয়ের কাছে যাবো। আল্লাহ আপনি একটু বলবেন, আমরা আপনাকে এই বুট কার্যক্রমে দীর্ঘ সময় দেখেছি, এই বিজয়কে আপনি কি হিসেবে মূল্যায়ন করতে চান? এই বিজয়কে আমি প্রথমে একজন মানবতাবাদী রাজনীতিবিদের বিজয় হিসেবে দেখতে চাই, দ্বিতীয়ত মিথ্যার বিরুদ্ধে সত্যের বিজয় হিসেবে দেখতে চাই, এবং এই বিজয়ের পিছনে আমাদের সবার এখানে যারা আজকে এখানে আছে, শুধু আমি না, যদি আমি একটা মুরব্বী হিসেবে আমাকে বেশি হাইলাইট করা হচ্ছে, যে যার অবস্থান থেকে আলমগীরের পাশে আমাদের পাশে যারা সত্যিকারভাবে ছিল, যে যার অবস্থান থেকে যে কি কষ্ট করেছে, কি ত্যাগ করেছে, সব যে যার ক্ষেত্রে, সেটাকে আমরা বড় করে দেখতে চাই, তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই এবং মনে করি এই আন্তরিক মানুষগুলোর এই ত্যাগ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। এক ত্যাগী মানবতাবাদী নেতার জন্য কিছু এই ভালো মানুষ কর্মীগুলোর ত্যাগ আল্লাহ কবুল করছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরকারে, আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে আমি শুকরিয়া আদায় করছি। এই জন্য যেমন রফিক ভাই আমার দিকে তাকায় আছে, রফিক ভাই দুবাই থেকে এসে কি যে কষ্ট করছে, আমার পাশে জালাল আছে, জালাল রাত দিন থেকে কি কষ্ট করছে, এবং আজকে থেকে 2 বছর আগে থেকে সরওয়ার আলমগীরকে এবং আমাকে কাছে আনার জন্য জালাল, মনসুর, শহীদ আলম চেয়ারম্যান কি যে কাজ করছে, এগুলো সব আল্লাহ কবুল করছে। আমি হয়তো এখানে যারা অনেক উপস্থিত জন্য নাম মনে পড়তেছে না, এখানে বাসা আছে, মঈন ভাই আছে, মহিউদ্দিন ভাই আছে, এদের সবার ত্যাগ, সবার চেষ্টা আল্লাহ কবুল করছে। মেসি হাসতেছে ওখান থেকে, মেসি তো ঘরের মানুষ, সে বহু বছর ধরে কাজ করতেছে আমার ভাইয়ের জন্য। তো আমার ভাতিজা, আমার ফুফুতো ভাই, তারা ড্রাইভারের কাজ করছে আমার সাথে, কারণ আমি ড্রাইভারের উপর নির্ভর করতে পারি না, মানে রাজনৈতিক অপারেশন যে আমাকে ফেলে পালাই যাবে না, আমার ভাতিজা সেও ইয়ে করছে। সাইফ তো সাইফের বন্ধু, তো ওর নামটা জানি কি, হিজ নেম, ওর নামটা মুখে আসতেছে না আমার এই মুহূর্তে। হ্যাঁ, ফারদিন আমার ফুলদান আছে, যে নাকি তোমার নামটা বলো, সাইফ। বাচ্চাদের নাম আজকে ভুলে যায়, কোভিড হওয়ার পর, আমাকে মাফ করে দিও। সাইফের বন্ধু, তারা
মানে মানে শ্রমিক কর্মচারী গাড়ির ড্রাইভারের মতো করে আন্তরিকভাবে রিস্ক নিয়ে কাজ করছে। এরকম শত শত হাজার কর্মী বিএনপিতে আছে। বিএনপিতে সৎ কর্মী নাই, যে এটা কেউ বললে আমি খুব দুঃখ পাবো, আলমগীরও দুঃখ পাবে। এই কর্মীগুলো আছে বলে আজকে আলমগীর বাংলাদেশের মধ্যে অন্যতম সর্বোচ্চ ব্যবধানে ৭৭,০০০ ভোটের ব্যবধানে জিতছে। এই কর্মীদের কাছে আমি আর আলমগীর আমরা অনেক 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 কৃতজ্ঞ, অনেক কৃতজ্ঞ। এবং আমরা দুজন পাশাপাশি থেকে আমরা সুশাসন, ফটিকছড়ির বুকে ভালো কাজ দিয়ে, এবং এই আমাদের কর্মীদের মধ্যে যাদের কর্মসংস্থান নাই, আমি আর আলমগীর মিলে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে ইকোনমিতে প্রোডাক্টিভ সিটিজেন হিসেবে আমরা তাদেরকে গড়ে তুলব। এর পাশাপাশি ফটিকছড়ির সকল তরুণদেরকে আমরা গড়ে তুলব ইনশাল্লাহ। তবে আমাদের কর্মীদেরকে কর্মসংস্থান দেওয়া, সম্মানজনক আয় উপার্জনের ব্যবস্থা করে দেওয়া সব, সেটা আমার আর আলমগীরের প্রথম প্রায়োরিটি হবে। ঠিক না আলমগীর? ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আমরা একটু আইনি জটিলতা দেখছিলাম আরে এই আল্লাহ। নির্বাচনে। এগুলো বলি না, এগুলো না। আজকে কোনো দরকার নেই, সেটা হচ্ছে যত বেশি ভোট তত বেশি প্রত্যাশা। এই দরকার নেই। সেটা তো কথা তো বলেই দিলাম, সেটা তো বলেই দিলাম ইনশাল্লাহ। আমাদের টপ প্রায়োরিটি বলে দিলাম তো ঠিক আছে, থ্যাংক ইউ। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ঠিক আছে।